এটি আমাদের নাটোর দীঘাপতিয়া উত্তর গণভবন গেট। এই গেটের একটা বিশেষত্ব হচ্ছে সামনে দেখতে পাচ্ছেন উপরে ঘড়ি। এই ঘড়ি প্রত্যেক ঘন্টায় অ্যালার্ম দেয়। এই ঘড়ি আরো বিশেষত হচ্ছে কোনো ব্যাটারি বা বৈদ্যুতিক লাইনে চলে না। এটি দুইটি পাথরের মাধ্যমে চলে। দুইটি পাথরের চাপ বল প্রয়োগে এই ঘড়িটি চলে। প্রতি এক সপ্তাহ এটা ঠিক করে দিতে হয়। তারপর আসেন এই পাশে দেখেন একটা গাছ। এই গাছটি হচ্ছে হিন্দু সম্প্রদায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা পবিত্র গাছ। গাছটির নাম হচ্ছে পারিজাত। এই গাছটি হিন্দু সম্প্রদায়ের জন্য খুবই একটা পবিত্র গাছ। তারা অনেক সম্মান করে এই গাছটিকে। যারা এই রাজবাড়ির উত্তরা গণভবনে এসেছেন তারা বলতে পারবেন খুব সুন্দর সুন্দর পরিবেশ, খুব সুন্দর দৃশ্য, এখানে মন মুগ্ধকর পরিবেশ। রাজবাড়ির চারিদিকে সুন্দর খাল কাটা আছে। ওই সময় রাজারা করেছেন যাতে শত্রু মোকাবেলা করা যায়। ভিতরের সুন্দর মনোরম পরিবেশ। ভিতরে ঘুরতে ঘুরতে দেখবেন চারিদিকে শুধু ফুলের বাগান, মাঝখানে রাস্তা করা আছে এবং রাস্তার দু সাইডে সুন্দর বেলি ফুলের গাছ দেওয়া আছে। এর ভিতরে ঘুরে খুব মজা পাবেন। সামনে আসতে আসতে বাহারি ফুল দেখতে পাবেন এবং দুজন দর্শনার্থী ঘুরতেছে। সামনে তাদের ওই সময়ের যুদ্ধ করা, এটা সম্ভবত কোনো যুদ্ধ অস্ত্র হবে, যাকে আমি বলতে পারতেছি না, আপনারা দেখে বুঝে নেবেন। ভিতরে বিশাল অংশ, বিশাল জায়গা পড়ে আছে। তারপর সামনে আসেন, দেখেন চারিদিকে বিস্তীর্ণ অনেক জায়গা। আপনি নির্বিঘ্নে অনেক সময় এখানে বসে সময় কাটাতে পারবেন। এটা সপ্তাহের 7 দিনই খোলা থাকে, সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। সপ্তাহে 7 দিনই এটা খোলা থাকে, যে কোনো দিন আসতে পারবেন। এই বিল্ডিংটা এখানে কিছু দেখুন, এখানে টিকিট কাউন্টার দেওয়া আছে সম্ভবত